সবাইকে গুড মর্নিং, সবাইকে সাথে নিয়ে এই মেট্রো স্টেশন থেকে আজকের ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা এখন মেট্রো স্টেশনে এসে গেছি, আর এসে দেখছি একটা মেট্রো বেরিয়ে গেছে। মেট্রো স্টেশনটা একদম ফাঁকা। এই যে আমাদের মেট্রো ঢুকে যাচ্ছে, এই মেট্রোটাই ধরবো এখন। এবার মেট্রোর উপরে ওঠা যায়। মেট্রোতে উঠে গেছি, এবার মেট্রোর গেট বন্ধ হলে মেট্রো ছাড়বে। তো বাড়িতে এসে গেছি, এসে ফ্রেশ হয়ে লাঞ্চও হয়ে গেছে। আর এখন নিয়ে নিয়েছি এই বাটিটাতে, নিয়ে নিয়েছি আসার সময় ডাবের জল খেয়েছিলাম, তো ডাবের মালাইটা নিয়ে নিয়েছি। লাঞ্চ এত খেতে পেয়ে গেছিলো যে আর আমি এসে খাওয়ার সময় ক্যামেরা অন করিনি। এখন এই যে ডাবের মালাই নিয়ে নিয়েছি, ক্যামেরা অন করে দেখিয়ে দিয়েছি, আর উপর দিয়ে একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছি। এটা খেতে খুব ভালো লাগে। তো এটা এখন খাই, তারপর দেখা হচ্ছে। তো আজকে বাড়ি ফেরার সময় এই একদম এক ট্রে টক দই পেয়েছি, নিয়ে এসেছি। তো আজকে বাড়ি ফেরার সময় এই দুটো আইসক্রিম নিয়ে এসেছি। তো দুপুরবেলায় খাওয়ার পরে এখন আইসক্রিমগুলো আমরা খাবো। এই যে দুটো আইসক্রিম, এটা হলো ফিস্ট, মানে এটা ক্যাডবেরি আইসক্রিম, আর এটা হচ্ছিল আমার কুলফি। একবার ব্যাক ক্যামেরার ফ্ল্যাশ অন করে দেখিয়ে দিচ্ছি। আর বাইরে প্রচন্ড রোদ, অলরেডি আইসক্রিম গলতে শুরু করেছে। এখন একদম ফ্রেশ হয়ে নিলাম, তো এখন এই ডাবটার পোস্টমর্টম করবো। তো চলো পোস্টমর্টম করি, তারপর দেখা হবে। আজকে ফেরার সময় এই ডাবটা নিয়ে এসেছিলাম, তো এখন এটাকে কাটা হবে। কেটে তারপরে স্ট্রও দিয়ে দিয়েছে দোকান থেকে, তো এখন এই ডাবটা কাটি। এই যে ডাবের পোস্টমর্টম করা হয়ে গেছে, আর স্ট্রও আছে, তো স্ট্র দিয়ে এটা এখন ওকে দেবো। আমি তো ফেরার সময় ডাব খেয়েই ফিরেছি। তো এখন ও বললো যে ডাবটা এমনি খাবে না, ডাবটা গ্লাসে ঢেলে দিতে হবে। তো যে আজ্ঞা সেটাই করতে হবে, তাই ওর ডাবটা গ্লাসে ঢেলে জল ঢেলে তারপর এখন ওকে দেবো। তা দেখি কতটা জল হয়েছে। ও বাবা, একদম কম জল হয়েছে, এইটুকুনি জল হয়েছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে হবে হবে করছে, আর এখন আবার একটু ছাদে এসেছি। তোমাদের খিদে পেয়েছে? তোমরা এসেছো? আর সত্যি বলতে গেলে পাখিরা যে এত ভালোবাসা বোঝে, যেই আমি এসছি দেখুন দুজন এসে দুদিকে বসে আছে, মানে এরা সত্যিই খুব ভালোবাসা বোঝে। এই দইয়ের কাপটা ঘরে ছিল, এই কাপটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল রেখে দিয়েছিলাম। আসলে বাইরে তো প্রচণ্ড গরম পড়েছে, আমরা নিজেরাই জলের বোতল ছাড়া বাইরে গেলে হাঁপিয়ে উঠি, আর পাখিরা তো কাউকে বলতেও পারে না, আর জলও সব জায়গাতে থাকে না। তো আহারে বেচারাদের খুব জল তেষ্টা পেয়েছিল। আরে খুব জল তেষ্টা পেয়েছিল গো। তো এসে জিমে গেছিলাম, তখন আর ক্যামেরাটা অন করিনি। এখন জিম থেকে চলে এসেছি, আর রাত্রে ডিনার করতে যাচ্ছি এখন। আসলে জিম থেকে এসে না, তারপর সকালবেলায় বেরোনো হয়েছিল, অতটা জার্নি হয়েছে, জিম হয়েছে, খুব টায়ারিং লাগছিল, একটু শুয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে রাত্রে ডিনারে বানাবো চাউমিন। অ্যাকচুয়ালি আজকে ইচ্ছে আছে একটুখানি চাউমিন খাওয়ার, অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল। কালকে থেকে যেহেতু রোজ জিমে যাব, তাই পুরো হেলদিই খাবো। আজকে ওই জন্য মাখানা কিনে নিয়ে এসেছি, একটা ফুল গাছ কিনেছি, সেগুলো কালকে আপনাদের সাথে তা শেয়ার করব। তো চলুন চাউমিনটা বসিয়ে দিচ্ছি। তো এই যে এখন রান্নাঘরে রান্না করছি, আর এই যে আওয়াজ, আর ওই দেখুন ওখান থেকে ট্রেন যাচ্ছে। আর এখন আমি রান্নাঘরে রান্না করছি, করবো হচ্ছিল চাউমিন। তো এই যে চাউমিন করছি, ব্যাক ক্যামেরা অন করে একবার চাউমিনটা দেখাই আপনাদের। এই যে এখানে হলো চাউমিনের যে ভেজিসগুলো আছে, টমেটো, ক্যাপসিকাম, তারপর গাজর, বিনস, এই সমস্ত কিছু এখানে এখন আমি ভেজে নিচ্ছি ভালো করে। এটা আরেকটু ফ্রাই হবে। এখানে চাউমিনটাকে আমি স্ট্রেন করে নিয়েছি, এই যে চাউমিনটাকে ছেঁকে রেখেছি। আর এরকমভাবে ছেঁকে রাখলে না চাউমিনটা খুব ঝরঝরে হয়। আর একটুখানিতে নুন দিয়েছি। আর এখানে আমি দুটো ডিম বের করে নিয়েছি, দুটো ডিমও চাউমিনে দেবো। এই যে এখন চাউমিনটা ভালো করে নাড়াবো, আর চাউমিনটা হয়ে গেলে আমি ফাইনাল লুকটা শেয়ার করব তোমাদের সাথে, ঠিক আছে?
এখন এই চাউমিনটা করে নিই। আর এখানে না আমি দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইটাই ভেজিসের সাথে দেবো না, এই দুটো ডিম আলাদা করে ফ্রাই করে নেব। আর উপর থেকে একটুখানি ভাজার ডিম হয়ে গেলে ছড়িয়ে দেবো, তাতে না খেতে হেভি টেস্ট হয়। তো চাউমিনটার ওই 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 মেশানোটা হয়ে গেছে। এবার এতে আমি চাউমিনটা দিয়ে দিলাম। যখন দেখলাম যে সবজিগুলো থেকে ভালো জল ছেড়ে গেছে, তখনই আর কি দিতে হবে, ঠিক আছে। আর এর পরে হচ্ছিল আসল কাজ, সেটা হলো চাউমিনটাকে ভালো করে সবজির সাথে মেশানো। এই যে এখন সেটাই চলছে। এক হাত দিয়ে না খুব অসুবিধা হয়, এটা দু হাত দিয়ে হলে খুব সুবিধা হয়। তো এটাকে ভালো করে মিশিয়ে নিই, হ্যাঁ। তারপর একবার ব্যাক ক্যামেরাটা অন করে দেখাবো, নাহলে এক হাতে ক্যামেরা ধরে না মেশাতে পারছি। এই দেখো আমার মেশানো হয়ে গেছে। আর চাউমিনটা দেখতে কি কালারফুল হয়েছে, তাই না? দেখতে খুব কালারফুল হয়েছে। আর এটাতে একটুখানি ভিনিগার দেব, কিন্তু আজকে না সোয়া সসটা দিব না, কেননা সোয়া সসটা দিলে একটু দোকানের মতো হয় ঠিকই, দেখি কি করি, দাঁড়াও। আগে এটা ভালো করে মেশানো থাক, তাহলে সোয়া সসটা দিলে এই কালারটা ফুটবে নাকি। তো এই যে তেলটা গরম হয়েছে, এবার একটু ছড়িয়ে দিচ্ছি। এবার হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো এতে। ডিমটা আলাদা করছি একটাই কারণে, তাহলে কিনা মানে না হলে না মিশে যায়। আর উপর থেকে বেশ ডিমটা ছড়িয়ে দিলে খেতেও বেশ ভালো লাগবে। এটা এখন এটার মধ্যে খালি নুন দিয়েছে, আর কিছু দিইনি। তোমরা চাইলে একটু গোলমরিচও দিতে পারো। এই যে এটা এখন ভালো করে ভেজে মানে ঝুড়ি ভাজা করে রেখে দেবো। আর যখন চাউমিনটা সার্ভ করবো তখন এর উপর থেকে ওই ডিমের ঝুড়ি ভাজাটা স্প্রিঙ্কেল করে দেবো, তাতে বেশ মুখেও পড়বে আর খেতেও ভালো লাগবে। চলো এটা ফ্রাই করে নিই, তারপর যখন সার্ভ করবো তখন দেখা। এই যে এখন ডিমের ঝুড়ি ভাজাটা একদম হয়ে গেছে। এই যে এটা জাস্ট ঢেকে রেখে দেবো, শুধু খাবার যখন দিব তখন এটা উপর থেকে ছড়িয়ে দেবো। এখন ঢাকা থাক। কি করব, একটা পেঁয়াজ আর 5টা লঙ্কা কুচিয়ে রাখবো। এই যে এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচানো আছে, এটা জল দিয়ে ফুটিয়ে দেবো এখন। আর এটা অ্যাকচুয়ালি চাউমিন খেলে যেমন দোকানের চাউমিনের এত টেস্ট হয়, উপর থেকে পেঁয়াজ লঙ্কা ছড়িয়ে দেয় বলে, তো এই জন্য কুচিয়ে নিয়েছি। চাউমিনটা আবার বেড়ে এই যে চাউমিনটা বেড়ে নিয়েছি, আর এরকম উপর থেকে পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি। এটা ওর চাউমিন আর এটা আমার চাউমিন। আর এখন যে ডিমটা আছে এটা আবার উপর থেকে ছড়িয়ে দেবো। তো এই যে ডিমটা এখানে নিয়ে নিয়েছি, এখানে ওর ডিমটাও দিয়ে দিয়েছি। আর এবার সব শেষে উপর থেকে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দেবো, দিলেই আর কি হয়ে যাবে রেডি। চলুন এবার গোলমরিচ ছড়িয়ে দিয়ে এইটা হচ্ছিল আমাদের রাতের ডিনার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনেক রিকোয়েস্ট করছি যে ভিডিওটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলুন আজকের মতো টাটা।